ভাইভাতে হচ্ছে 10 নম্বর পেলে এটা উত্তীর্ণ হওয়ার কথা, উনি পেয়েছেন হচ্ছে 9, কিন্তু উনি 9 পেলেও যে 7জন ভাইভা দিয়েছেন 7জনের মধ্যে আবার উনি মেধা তালিকা 4 নম্বরেই আছেন। আমরা মূলত আজকে যেটার উপর এনফোর্সমেন্টে এসেছি সেটা হলো এখানে বিদ্যুৎ উপবিভাগের একজন উপসহকারী প্রকৌশলী আছেন এখনও, উনি হলেন যে ওনার নাম রূপক দাস। ওনার পদোন্নতিতে কিছু অনিয়ম দুর্নীতি হয়েছে এ ধরনের একটা অভিযোগ আমাদের কাছে ছিল। রূপক দাস এখানে জয়েন করেছেন অস্থায়ী ভিত্তিতে 2011 সালে। উনি 2013 সালে উপসহকারী প্রকৌশলী হিসেবে ওনার চাকরি স্থায়ী হয়। তো নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে 8 বছর পরে প্রমোশন হওয়ার কথা আর কি, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হওয়ার কথা। সেই হিসেবে ওনার 2021 সালে হচ্ছে ওনার প্রমোশন প্রাপ্ত ছিল, কিন্তু ওনাকে এই 2025 সাল পর্যন্ত ওনাকে প্রমোশন দেওয়া হয়নি। 2023 সালে ওনাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়, কিন্তু এই যে গত 6ই মার্চ এখানে 3টা পোস্ট ফাঁকা আছে সহকারী প্রকৌশলীর। এই 3টা পোস্টের বিপরীতে 8 জনের ওনারা মৌখিক পরীক্ষার জন্য 8 জনকে ডাকা হয় আর কি। তার মধ্যে একজন অ্যাবসেন্ট ছিলেন, 7 জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। 7 জনের মধ্যে 3 জন উত্তীর্ণ হন, বাকি 4 জন ভাইভাতে ফেল করেন আর কি। এর মধ্যে রূপক দাস যিনি উনিও ভাইভাতে ফেল করেছিলেন, ভাইভাতে অনুত্তীর্ণ ছিলেন, কিন্তু হচ্ছে আমাদের কাছে যে অভিযোগটা ছিল উনি ভাইভাতে ফেল করার পরেও হচ্ছে ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে। নেওয়ার কথা ছিল মূলত 3 জন, এই 3 জনকে নেওয়া হয়েছে। এর বাইরে হচ্ছে রূপক দাসকেও নেওয়া হয়েছে। আমরা মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি। এখানকার যিনি সচিব আছেন সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, প্রধান নির্বাহীর সাথে কথা বলেছি। আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে উনি একটা বিশেষ দলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে মূলত ওনার দলীয় পরিচয়ের কারণে ওনাকে ভাইভাতে কম নাম্বার দিয়ে ওনাকে অনুত্তীর্ণ করা হয়েছে, এ ধরনের এটা মেয়র মহোদয় আমাদেরকে জানিয়েছেন আর কি। তো পরবর্তীতে এটা নিয়ে পত্রপত্রিকা বা মিডিয়াতে লেখালেখি হওয়ার পরে যে উনি ভাইভাতে ফেল করার পরেও কেন ওনাকে প্রমোশন দেওয়া হলো, পরবর্তীতে 21 তারিখে যে আদেশটাতে ওনাকে পদোন্নতি দেওয়া হয়েছিল, পরবর্তীতে গত 15 তারিখ মেয়র 15 তারিখ আরেকটা অফিস আদেশ বলে ওনার পদোন্নতি আদেশটা বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন উনি আগের পদেই আছেন, অর্থাৎ উপসহকারী প্রকৌশলী পদেই আছেন। এই হচ্ছে মূলত বিষয় আর কি। অর্থাৎ ওনাকে উনি ভাইভাতে ফেল, মূল বিষয় হচ্ছে উনি ভাইভাতে ফেল করলেও বা অনুত্তীর্ণ হলেও ওনাকে প্রমোশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসার পরে অফিস আদেশ করে এই পূর্বের আদেশটা প্রত্যাহার করা হয়েছে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভাইবার নাম্বারটা আমাদের কাছে আছে, আমরা দেখেছি ওখানে উনি ভাইভাতে অনুত্তীর্ণ ওটাই লেখা আছে। ভাইভাতে হচ্ছে 10 নম্বর পেলে এটা উত্তীর্ণ হওয়ার কথা, উনি পেয়েছেন হচ্ছে 9, কিন্তু উনি 9 পেলেও যে 7জন ভাইভা দিয়েছেন 7 জনের মধ্যে আবার উনি মেধা তালিকা 4 নম্বরেই আছেন। সেই হিসেবে এটা মানে যদি 4 জন উনি অনুত্তীর্ণ 4 জন নেওয়া হয়ে থাকে বা ওনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে অনিয়ম হয়েছে বলা যাচ্ছে না সরাসরি। কারণ মেয়র মহোদয় বললেন যে ওনাদের আসলে এখানে সিটি কর্পোরেশনের যত কাজ 3 জন ইঞ্জিনিয়ার দিয়ে ওনাদের আসলে কাজে অনেক সম্ভব হচ্ছে না আর কি। সেই হিসেবে যদি উনি অতিরিক্ত একজন নিয়ে থাকেন ওনার কাজের সুবিধাতে, তাহলে সেক্ষেত্রে সরাসরি এখানে অনিয়ম হয়েছে ওভাবে বলা যায় না। কারণ উনি মেরিট লিস্টে কিন্তু 5 নম্বরে ছিলেন, উনি 4 নম্বরে ছিলেন। ভাইভাতে অনুত্তীর্ণ হলে উনি 4 নম্বরে ছিলেন আর কি। না, এটাই এই মূল বিষয় ছিল এটাই। আমরা রেকর্ডপত্রগুলো নিয়েছি, এগুলো আমরা একটু পর্যালোচনা করে আমাদের বিস্তারিত সরাসরি